সাহাবী সবসময় বসে থাকে। সুবহানাল্লাহ। কার দরবারে? রসুলের কাছে। জোরে কোন কার কাছে? রসুলের কাছে সবসময় বসে থাকে। তো বসে থাকে, কিন্তু এত টাকা ঋণ হইছে যে এটার ভাষা প্রকাশ করা যায়। সবাই খালি টাকা চায়। রসুলের দরবারে থাকে, রসুল সম্মানের খাতিরে কেউ কিছু কয় না, কিন্তু টাকা যে পায় সমালোচনা করতে করতে রসুলের কাছে গেছে। জোরে গেছে। তাহলে রসুল বললেন, বাবা এখানে বসে থাকো তো মানুষ টাকা পায়? হ্যাঁ টাকা পায়। কথা খুব ভালো করে বুঝে, টাকা পায় বলে। তোমার বাড়িতে কি কি আছে? কয় আল্লাহ আল্লাহ রসুল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আর আল্লাহ রসুল আছে, আর কিচ্ছুই নেই। কয় কি? তা কি আছে বলে? একটা খেজুর গাছ আছে। কয় না? জোরে কন। একটা খেজুর গাছ আছে। আল্লাহ রসুল বলে খেজুর আছে বলে? হ্যাঁ খেজুর আছে, কিছু পাকা, কিছু আদা পাকা, কিছু কাঁচা। আল্লাহ রসুল বলে তুমি বাড়ি গিয়া সমস্ত খেজুরগুলা পারো, কাঁচা পাকা আদা কাঁচা যা আছে সব পারো। আল্লাহ রসুল অর্ডার দিছে। যখন কি অর্ডার দিছে? তো রসুল অর্ডার দিছে, কাঁচা বাহা নাই, সব পারছে। আল্লাহ রসুল এবার গেছে, যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, সব পারছাও? সব পেরে ফেলেছি। আল্লাহ রসুল বলল, পাকা আলাদা করো, অর্ধেক কাঁচা আলাদা করো, আর কাঁচা আলাদা করো। সুবহানাল্লাহ। তিনটা ভাগ করো। আল্লাহ রসুল ভাগ করতে বলল। সাহাবী এইবার ভাগ করার পরে আল্লাহ রসুল বললেন, একটা কাজ করো, চাদর দিয়ে ডাকো। এবার চাদর দিয়ে সুন্দর করে কাদা কাঁচা পাজা আছে সব ডাকলো। তিন ধরনের তা সব ডাকলাম। ডাকার পরে আল্লাহ রসুল দেখতে বলেন, সাহাবীরা তোমার কাছে কে কত টাকা পায় সবকে ডাকো। এবার সব ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ভাই আপনি কত টাকা পান? বলে আমি এর কাছে 10 টাকা পাই। বলে 10 টাকা পান? বলে জি, খেজুর বিক্রি হবে। আপনি পাকা নিবেন না আদা কাঁচা নিবেন না কাঁচা নিবেন? কাঁচা নিলে এতটি, পাকা নিলে এতটি, আর অর্ধেক কাঁচা অর্ধেক পাকা মানে আদা পাকা এতটি। লোকটা চিন্তা করলো, টাকা পাই না, তারপরে পাইছি, পাকাটাই নিয়ে যাই বলে, হ্যাঁ নিয়ে যাও। আল্লাহ রসুল ওই চাদরের ভিতর দিকে টান্দা বের করে এরপরে পালায় উঠা দেয়। এবার বের করে পালায় উঠা দেয়। এবার মাপতে মাপতে বলল, 10 টাকার শেষ। বলে হ্যাঁ। বলে তুমি যেতে পারো। ভাইরা আমি 20 টাকা পাই। বলে তুমি পাকা খেজুর নিবা না আদা কাঁচা না কাঁচাটা নিবে? কয় যে আমাকে আদা কাঁচা দেন। এবার আদা কাঁচা যত টাকা তুমি 20 টাকায় পাও নিয়ে নাও। আস্তে আস্তে সুন্দর করে এইবার আল্লাহ রসুল বের করে দেয়। এবার 20 টাকায় যা পায় তাই তাকে দিয়ে দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোক বিদায় হওয়ার পরে আলোক লোক, ইয়া রাসূলুল্লাহ আমি অমুকের কাছে টাকা পাইবি। কত টাকা? বলে আমি টাকা পাই 20 টাকা। খেজুর আছে, খেজুর নিবা নাকি? বলে হ্যাঁ। কোনটা নিবা? কাঁচা নিবা না পাকা নিবা না আদা কাঁচা? বলে আমি কাঁচাই নিব। 20 টাকার যা পাও তাই নিয়ে যাও। এইভাবে সব সুন্দর করে ঋণগুলা পরিশোধ করে দিলেন। জোরে কোন সুবহান। আল্লাহ রসুল বলেন, বাকি যা আছে সব তোমার ঘরে নিয়ে যাও। নিয়ে গেলেন। তো রসুল গাছটার জন্য দোয়া করলেন। জনগণ কি করলেন? গাছটার জন্য দোয়া করলেন যে ঠিক আছে যাও, তোমার গাছে আবারও অনেক খেজুর ধরবে, কোনো টেনশন করে না। জনগণ সুবহান। রসুলের হাত লাগছে গাছে। জনগণ কিসে? আমি আজকে বেশি ওয়াজ করতে পারতেছি না, কারণ আমার মানে সামনে কিছু ভেজাল আছে। আমি শুধু একটু আপনাদের পানি গোলা করতেছি, কথা বুঝেন নাই? এইবার রসুল গিয়া পবিত্র হাতটা খেজুর গাছে লাগা দিলেন। সুবহানাল্লাহ। হাতটা পবিত্র হাত। জনগণ কি হাত? এবার পবিত্র হাতটা লাগা দিলেন।
দেখা গেল যে পরিমাণ খেজুর এই বছর ছিল, আগামীতে আল্লাহ রহমত যে পরিমাণ ছড়াইছে তার 4 গুণ বেশি খেজুর এইবার এই গাছের মধ্যে দেখা যায়। জোরে বলছো হাত, রসুলের হাত লাগছে। জোরে কান কার হাত? আরো জোরে। রসুলের হাত পাক না না পাক? জোরে কান। আর আমগর হাত এই যে দেখেন আমি শেষ দিচ্ছি। আমগর হাতের বিড়ি খাওয়া হাত, গাঁজা খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সুদ খাওয়া হাত, আনঠানা হাত। জোরে কান ঠিক কিনা? কইলি তো খারাপ লাগে তাই না? আমগর হাত বাড়া না। আল্লাহ বলে জাহারাল ফাসাদ বারদিওয়াল বাহরি বিআইদিন নাস, জলস্থলে জায়গাতে বান্দার 2 হাতের কামাই। জোরে কান ঠিক কিনা? 2 হাতটা মোনাজাত করা যায়, 2 হাতটা ঘুষও খাওয়া যায়, আর একজনের মানে জমি আর একজনের নামে রেকর্ড করে নেওয়া যায়। জোরে কান ঠিক কিনা? রাগ করতেছে, কষ্ট হইতেছে। এবার খেজুর 4 গুণ আসছে। কি কন? এখন এক জাতি মানুষ আছে হিংসা হয়। জোরে কান হয় কি হয় না? এই কথা কন না হয়নি? আরে আলেম ওলামার লম্বা জামা, ইয়ার পরে ইস্তারি করা চকচকা জামা গাইদা ঘুরি। কি কন আছে না? খান কি করে? খালি খানি পরার বাড়ি। জোরে কান আছে না নাই? হায় হায়, ও যে খিলা মানে যে দাওয়াত না খাওয়া হে কোনোদিন কয় না, যে কোনোদিনও খাওয়ায় না। হায় বিহার পুইরা ছাই হওয়া যায়। জোরে কান আছে না নাই? এই কথা কন ঠিক না? আল্লাহ রাসূল বলেন যে যারা আলেম ওলামাকে টিটকারি করলো, অবহেলা করলো, তারা আমাকেই করলো। মান গাসসা ফালাইসা মিন্নি, ও আমার কেউ না, আমি আর নবী না, ও আমার উম্মত না। এই কথা কন ঠিক কিনা? এক মুঠ ভাত খিলাই হেরে খাওয়া দেওয়াই করে। জোরে কান আছে না নাই? পাক খিলে আবার কইছে কেন? কি কর? রাগ করলে খাওয়ায়েন না, আর অত খোটাও দেওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলছে পেন্দির হাতে দেখায়, খোনাদারের হাতে দেখায়। আল্লাহ বুঝ দিক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর হিংসার আগুন আছে। জোরে কান আছে না নাই? জোরে কান আছে না নাই? হিংসার আগুন আছে। এইবার চিন্তা ভাবনা করলো কাম হইছে, এত খেজুরটা নেই, ওর হাতে তো পারবো না। আর একটা প্রকাশ্য শত্রু আছে, সেটা হইল লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান। জোরে কান কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। জোরে কান ঠিক কিনা? এ দেখলো যে আল্লাহ রসুলের দরবারে থাইতে এত কামাই, আর এ যদি কামাই করে তাহলে আমার কি? আর তাহলে তো আমি শেষ। পথে মোটারে কেমনে ফেরার লাগে এই ব্যবস্থায় হারা লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ। বাংলাদেশে আছে না নাই? শয়তান এসে করছে কি, খাস একটা বেনামাজি, একবারে খাস বেনামাজি, তো জীবনে পারে না। আমাদের সমাজে বা মানুষ নাই। জোরে কান আছে কি? আল্লাহ আজাদ দিতেইছে, পরে নামগুলো মেলা সময় আছে। এখন বলে মেলা সময় আছে, হিসাব করবো এখন না। কি কথা আছে না? এই একটা বেনামাজির খাস বেনামাজির হার আইনা এই খেজুর গাছের ভিতর দিয়ে ঢুকাই দিছে। ঢোকায় দাও, সারা গাছ এইবার আস্তে করে মরে যায়। সব খেজুর ধরে গেল মরে যায়, গাছও মরে যায়। সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বুঝতে পারলাম না, কারণ আপনি গাছটা একটু দোয়া করে আসলেন, হাত দিয়ে দোয়া করে দিলেন, দোয়া করে দেওয়া সারা। আর এইবার গত বছর যে পরিমাণ খেজুর আসছিল 4 ডবল, তার চেয়ে 4 ডবল পরিমাণ খেজুর আমার কাছে। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল বুঝলাম না,
গাছটা মারা যাইতেছে, খেজুর গলে ঝরে পড়ে, কিছুই বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই, তোমার বাড়ি চলে যাই। আল্লাহ রাসূল এই সাহাবীকে নিয়ে এইবার সাহাবীর বাড়ি যখন চলে যায়, যাওয়ার পরে এইবার গাছের কাছে গিয়ে আল্লাহ রাসূল দোয়া করলেন, মা রামাইতা ইয রামা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো করে এইবার গাছতে 3টা টোকা দিলেন। টোকা দাও সাদা ওইবার মানে বেনামাজির হাতটা আস্তে কইরা এইবার আল্লাহ রাসূলের সামনে ইশা কইরা যাও সারা। জোরে করে আল্লাহু